নমস্কার। অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন এখন শুরু করছি। কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব? তো এর জন্য আমরা ১ম এ Google এ গেলাম। এখানে লিখলাম অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন। অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন করার পর এখানে আমরা দেখতে পাবো এই অমরনাথজি সাইনবোর্ড, এতে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমাদেরকে ১ম যেগুলো করতে হবে তার আগে একটা পাসপোর্ট সাইজ ছবি এবং মেডিকেল সার্টিফিকেটটা রেডি করে নিতে হবে। মেডিকেল সার্টিফিকেট কোন হসপিটাল থেকে হবে আমাদের পশ্চিমবঙ্গে, সেই লিস্টটা আমরা এইখানে ক্লিক করলে দেখতে পেয়ে যাব। পশ্চিমবঙ্গে বেঙ্গল লেখা আছে, এখানে এটা ডাউনলোড করবেন। কলকাতায় কোথায়, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া সমস্ত জায়গার ডিটেলস আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এবং কার কাছ থেকে করাতে হবে এখানে লেখা আছে। এরপর আমরা চলে যাব রেজিস্ট্রেশনের প্রসেসে। রেজিস্ট্রেশনের প্রসেসের জন্য আমরা গেলাম হোমে। হোমে গিয়ে ক্লিক হেয়ার টু রেজিস্টার ওপেন। তো এরপর আমরা স্টেপ 2 ফলো। ১ম এ ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, এরপর ভেরিফাই ওটিপি রিসিভ, তারপর অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড এসএমএস সেন্ড, পে অনলাইন ফিজ অনলাইন, ডাউনলোড যাত্রা পারমিট। এগুলো আমরা পড়ে নেব। দেখার পর এখানে টিক চিহ্ন দিতে হবে আই এগ্রি তে। এরপরে আমরা যাব রেজিস্টার। রেজিস্টারে গিয়ে আমাদের রুট ১ম জানতে হবে আমরা কোন রুট দিয়ে যেতে চাই। রুট যাত্রার ক্ষেত্রে আমরা ১ম এ করলাম বালতাল। এরপরে ডেট অফ যাত্রা। ডেট অফ যাত্রা আমরা অ্যাপ্রক্স দিলাম ১২ই জুলাই। চেক অ্যাভেইলেবিলিটি আছে কিনা দেখে নিলাম। নেই, 0 এরপরে আমরা চলে গেলাম ২৪ তারিখে। চেক অ্যাভেইলেবিলিটি ২,৯৯৫ টা আছে। তারপর আমরা কি করব? যাত্রী ডিটেইলসে যাব। যাত্রী ডিটেইলসে গিয়ে যাত্রীর ফুল নেম, যে যাচ্ছে তার ফুল নেম এবং ফাদার্স কিংবা হাসব্যান্ড নেম দিতে হবে। এরপরে জেন্ডার আমরা ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নেব। ডেট অফ বার্থ এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেব ডেট অফ বার্থ যেটা ওটা। এরপর আমরা মোবাইল নাম্বার দেবো। মোবাইলটা যেন চালু থাকে, ওতে ওটিপি আসবে। এখানে মোবাইল নাম্বার দিলাম, ইমেল থাকলে ইমেল দিলাম, আধার নম্বর দিতে পারি, ম্যান্ডেটরি নয়। যেগুলো ম্যান্ডেটরি আছে সেগুলো স্টার মার্ক করা আছে। এরপর আমরা চলে যাব স্টেট। আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল দিলাম। যে ডিস্ট্রিক্ট হয় ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। নেম অফ দ্য নেক্সট কিন, অর্থাৎ আপনার পরবর্তী কারো নাম যার সাথে আপনার রিলেশন আছে। ধরুন আমি আমার বাবার নামই দিলাম কিংবা ভাইয়ের নাম, মায়ের নাম দিলাম। তারপর এখানে রিলেশনটা সিলেক্ট করতে হবে। যদি আপনার বাবা হয় তাহলে বাবার নাম দেবেন, ভাই হলে ভাইয়ের নাম। এরপর আমাদের ব্লাড গ্রুপ দেব, যাত্রী অ্যাড্রেস, আপনার যে ফুল অ্যাড্রেস ওটা দিতে হবে আপনাকে। এরপর ন্যাশনালিটি, আমরা ইন্ডিয়ান হলে আমি ইন্ডিয়ান দিলাম, চয়েস করলাম। এরপরের প্রসেসটা দেখুন মেডিকেল ডিটেলস। মেডিকেল ডিটেলসে আপনাকে যেতে হবে। এখানে গিয়ে ১ম এ যাবেন আপনি ওয়েস্ট বেঙ্গল, এরপর লোকেশন। সাপোজ ধরুন আপনি কলকাতা ডিস্ট্রিক্ট থেকে হচ্ছেন, কলকাতার চয়েস করলেন। এরপরে হসপিটালের নেম, এই যেখান থেকে আপনি সার্টিফিকেটটা ইস্যু করেছেন ওই হসপিটালের নাম এখানে দিতে হবে। দিলেন নীলরতন সরকার মেডিকেল কলেজ। এরপর অথরিটি নেম, ওখানে এমএসভিপি সই করিয়েছেন তো ওনার নাম দিলেন। ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, যেটা আগে করে নেবেন, যেটা 1 এমবির মধ্যেই হতে হবে। এটা ফটো জেপিজিতে থাকতে হবে। মেডিকেল সার্টিফিকেটে কিন্তু পিডিএফ থাকবে, যেটা ম্যাক্সিমাম 1 এমবির বেশি হওয়া চলবে না। এবং মেডিকেল সার্টিফিকেট যে ডেটটা আছে, ইস্যু ডেট, সেই ডেটটা আপনি দেবেন। এরপরে এই ক্যাপচাটা ফিল আপ করবেন, দিয়ে ক্যাপচা ফিল আপ করার পরে আপনি আই এগ্রিতে ক্লিক করবেন, তারপর সাবমিট হবেন। সাবমিট করার পর আমরা এবার আসবো এই অপশানে রেজিস্টার। দিয়ে এখানে ভেরিফাই অ্যাপ্লিকেশন বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করব। ভেরিফাই অ্যাপ্লিকেশনের পরে আমরা আমাদের মোবাইলে একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছিলাম ইএমপি দিয়ে, ওটা এখানে লিখবো। তারপর আমাদের যে মোবাইল নাম্বার দিয়েছিলাম ওই মোবাইল নাম্বারটা দিলাম। ওর ক্যাপচা দেবো, দিয়ে সেন্ড ওটিপি এখানে সাবমিট করব। সেন্ড ওটিপি সাবমিট করার পরে আমাদের দেখাবে যে ফার্দার প্রসেসিং। আমরা ওয়েট করব। আমাদের মোবাইলে একটা এসএমএস আসবে। এই এসএমএসটি আবার দেখে আমরা এইভাবে এসএমএসটি আসবে, ইউর অ্যাপ্লিকেশন অমরনাথ যাত্রা হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, প্লিজ মেক পেমেন্ট 24 আওয়ার্স। তো ওই এসএমএসটি আসার পরে আমরা সেম রেজিস্টার অপশানে গিয়ে ডাউনলোড যাত্রা পারমিটে ক্লিক করব। এখানে
এসে এন্টার যাত্রী অ্যাপ্লিকেশন নম্বর, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমাদের ছিল ওই টিএমপি দিয়ে, ওটা এখানে লিখলাম। তারপর এন্টার মোবাইল নাম্বার দিলাম, এরপর আমরা ক্যাপচা দিলাম, তারপর আই এগ্রি এখানে ক্লিক করব। করার পরে মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড পারমিটে ক্লিক করব। এটা করার পরে আমাদের এখানে দেখাবে আপনার ডিটেলসটা, কবে যাত্রা, আপনার ডেট অফ বার্থ, ঠিকানা, সবগুলো আমরা ভেরিফাই করে নেব। করার পর আমরা পেমেন্টের জন্য যাব। পেমেন্ট করতে হবে আমাদেরকে 150 টাকা। পেমেন্ট করার সময় সমস্ত ডিটেলসগুলো আগে চেক করে নিতে হবে। তারপর ডাউনলোড যাত্রা পারমিট সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন। একটা মোবাইলের জন্য আপনি 4টের বেশি রেজিস্ট্রেশন করতে পারবেন না। এরপর আমাদের যদি কিছু অসুবিধা হয়, আমরা এই হেল্প ডেস্কের থেকে হেল্প ডেস্কের নাম্বার পেয়ে যাব, বা আপনি ইমেলও করতে পারেন। এই ইমেল আইডিগুলোতে ইমেল করতে পারবেন। তো আমাদের সাইটটা তাহলে কি হলো, jksasb.nic.in অনলাইন সার্ভিস। আমরা ক্লিক করে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে পারবো। আপনি মেক এ পেমেন্ট, ডাউনলোড পারমিট, কেউ আপনি ক্লিক করে আপনি ওই পেজেই ঢুকে যেতে পারবেন।